ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডুকেশন বিডি 247 এর পক্ষ থেকে আমি এমডি আজমির হোসেন আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। বেসিক কম্পিউটার আজকে শিখব আমরা বেসিক কম্পিউটার পার্ট 2। কম্পিউটার কোর্স পার্ট 2 শুরু করার পূর্বে আমরা কম্পিউটার সম্পর্কে কিঞ্চিৎ ধারণা নিতে পারি। প্রথমে আছে সিপিইউ, অর্থাৎ কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সিপিইউ। সিপিইউ ছাড়া আপনি কম্পিউটার চালাতে পারবেন না অথবা কম্পিউটার কোনো কাজ করবে না। আপনার সিপিইউটা আপনার কম্পিউটার একান্ত প্রয়োজন। এরপর হলো মনিটর, অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেটা আপনার সামনে দৃশ্যমান হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো মনিটর। এরপর হলো কিবোর্ড, অর্থাৎ আপনি যদি কোনো কাজ করতে যান সেটার জন্য আপনাদের কিবোর্ড দরকার হবে। এবং মাউস, অর্থাৎ আপনি কম্পিউটারকে নিজে কন্ট্রোল করার জন্য মাউসের প্রয়োজন হবে। কিভাবে আমরা কম্পিউটার সংযোগ সেট আপ করব? এখানে কম্পিউটারের পিছনে কিছু যন্ত্রাংশ আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, এটা একটা সিপিইউ। এখানে কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেগুলো আপনাদের প্রত্যেকের মনে রাখা একান্ত দায়িত্ব এবং কর্তব্য। প্রথমে যে আমরা যেটা দেখতেছি সেটা হলো পাওয়ার কানেক্টর, অর্থাৎ আপনি কোনো পাওয়ার কেবল যদি কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ নিতে চান সেক্ষেত্রে আপনার পাওয়ার কানেক্টরটা দরকার হবে। দ্বিতীয় আছে কুলিং ফ্যান, অর্থাৎ আপনি দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করার পর কম্পিউটার সিপিইউ গরম না হয় সেজন্য কুলিং ফ্যানটা একান্ত প্রয়োজন। এরপর 3 নম্বরে সুইচ, অর্থাৎ আপনি কম্পিউটারের সিপিইউটাকে বন্ধ করতে এবং অন করার জন্য যে সুইচটা প্রয়োজন সেটা হলো সুইচ। এরপর হলো PS/2 পোর্ট। তারপর হলো ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টটা হলো আপনি কোনো ইউএসবি কেবল যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ইউএসবি পোর্টটা প্রয়োজন হবে। সিপিইউ কুলিং ফ্যান। ভিজিএ পোর্ট, অর্থাৎ আপনার মনিটর থেকে কম্পিউটারে যে সংযোগটা দেওয়ার জন্য যে তারটা বা কেবলটা থাকে সেটাকে বলে ভিজিএ। এই কেবলটা আমরা ভিজিএ পোর্টে স্থাপন করব। ইউএসবি পোর্ট, দেখুন বন্ধুরা, নিচে 4টা ইউএসবি পোর্ট দেওয়া আছে, উপরে 4টা ইউএসবি পোর্ট দেওয়া আছে। আপনি 8টা ইউএসবি পোর্টই কাজে লাগাতে পারবেন না। 8টা ইউএসবি পোর্টের কাজই এক। অডিও জ্যাকস, দেখুন বন্ধুরা, এখানে 6টা অডিও জ্যাকের পয়েন্ট দেওয়া আছে। তো এখানে আপনারা অডিও গান শোনার জন্য বা কথা বলার জন্য অডিও বা মাইক্রোফোনের জন্য যে জ্যাকগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো অডিও জ্যাক। আর্থিনেট পোর্ট, অর্থাৎ আপনারা যদি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নিতে চান সেক্ষেত্রে এই পোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে মনিটর। দেখুন বন্ধুরা, মনিটরের পাওয়ার কেবল বা পাওয়ার কানেকশন এবং ভিজিএ কেবল দুটা কীভাবে সেট করতে হয় সেটা দেওয়া আছে। আজকে আমরা শিখব কোন লেখার ভিতর কিভাবে ফরম্যাট করতে হয় এবং টেবিল করতে হয়। হ্যালো বন্ধুরা, ফরম্যাট এবং টেবিলের কাজ একই কাজ। এটা আলাদা আলাদা নাম কিন্তু কাজ একই। দেখুন, আমরা যদি কোনো লেখার ভিতরে টেবিল করতে চাই তাহলে আমাদের প্রথমে টেবিলে যেতে হবে, সেখান থেকে ইনসার্ট টেবিলে যেতে হবে, সেখান থেকে আপনি কয়টা কলাম, এরকম একটা টেক্সট বক্স আসবে, সেখানে আপনি কলাম কয়টা নেবেন, রো কয়টা নেবেন। এখন বন্ধুরা আসুন, কলাম কাকে বলে? কলাম হলো লম্বা যে ঘরগুলো সেটা হলো কলাম, এবং রো হলো যে শোয়ানো যে ঘরগুলো থাকে সেগুলো হলো রো। আচ্ছা, এখন দেখুন বন্ধুরা, আপনি এখানে যদি 5টা কলাম নিতে চান তাহলে 5টা কলাম দিবেন, কলামের ঘরে 5 দিবেন, এবং রো নিতে চাইলে রোর ঘরে 2 দিবেন এবং ওকে দিবেন। দিলে পর একটা নিচে এরকম একটা টেবিল তৈরি হবে। এরপর এখানে আপনি আপনার নিজস্ব ইচ্ছা মতো বা কাজের ধরন অনুযায়ী আপনি আপনাদের যেসব ডকুমেন্টসগুলো থাকে সেগুলো দেবেন, যেমন সিরিয়াল নাম্বার, ডেট, নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এগুলো কোম্পানি ভেদে বা এগুলো চাকরির ক্ষেত্রে ভেদে বিভিন্ন রকম হতে পারে। এরপর আসুন বন্ধুরা, অ্যালাইনমেন্ট সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমেই জানতে হবে অ্যালাইনমেন্ট কি। অ্যালাইনমেন্ট হলো কোনো লেখা বা কোনো কাজকে সমান রাখা, সেটাকে বলে অ্যালাইনমেন্ট। নিচে বন্ধুরা দেখুন একটা টেক্সট বক্স আছে, সেই টেক্সট বক্সে আমি দেখাই দিয়েছি যে এখানে 4টা অ্যালাইনমেন্ট আছে। একটা হলো লেফট, সেন্টার, রাইট এবং চারিদিক সমান, অর্থাৎ বাম পাশে, মাঝখানে, ডান পাশে এবং চারপাশে সমান। আপনি যদি কোনো লেখাকে যদি চারপাশ সমান রাখতে চান তাহলে আপনি যেটা চারপাশ সমান দেখাচ্ছে ওটা দিবেন। যদি বাম পাশে সমান রাখতে চান, ডান পাশে ফাঁকা রাখতে চান তাহলে বাম পাশ সমান করে দিবেন।
যদি মাঝ বরাবর রাখতে চান কোনো লেখাকে সেহেতু মাঝ বরাবর দিবেন, এবং কোনো লেখাকে যদি বাম পাশে বা ডান পাশে যদি সমান রাখতে চান সেহেতু ডান পাশে এটা ক্লিক করবেন। এখন বন্ধুরা আমরা আসি পেজ ব্রেক। পেজ ব্রেকটা হলো কম্পিউটারের টাইপের জন্য বা মাইক্রোসফট অফিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পেজ ব্রেকটা আমরা কেন দেই, প্রথমে আমরা জানবো পেজ ব্রেকটা আমরা কেন দেই। পেজ ব্রেকটা দেই হলো কোনো লেখার মাঝে দুটো কলাম করার জন্য বা একটা কোনো লেখার মাঝখানে কিছু অংশকে দুটো ভাগ করার জন্য আমরা পেজ ব্রেক দিই। তো পেজ ব্রেক কীভাবে দেবো, আমরা প্রথমে পেজ লেআউটে যাব, এরপর ব্রেকসে যাব, তারপরে কন্টিনিউয়াসে দিব, তাহলে আমাদের পেজ ব্রেক হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি এখানে মার্কিং করে দিয়েছি আপনাকে, লাল বৃত্তের মাঝখানে একটা দাগ আছে, ওইটা হলো পেজ ব্রেক। অর্থাৎ আপনি ওই লেখার উপরের লেখার নিচে উপরে যে অংশটা লেখা আছে তার নিচের অংশতে আপনি যেরকম ইচ্ছে সেরকম করতে পারবেন। উপরের অংশটা ঠিক থাকবে এবং নিচের মাঝখানে অংশটা যদি আপনি 3টা ঘর করতে চান, অর্থাৎ একটা লেখাকে 3 ভাগ করতে চান, সেক্ষেত্রে আপনার 3টা ভাগ হবে উপরের অংশটা ঠিক রেখে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে বেসিক কম্পিউটার দ্বিতীয় পার্টে যা শিখলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে বেসিক কম্পিউটার পার্ট 3 পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।